আমাদের বিড়ালটা আমি এই তো না দেখলে আবার বারান্দা থেকে এখনই পড়ে যেত, পুরা শরীরটাই বের করে দিয়েছি গ্রিল দিয়ে। তো আমি দেখে তাড়াতাড়ি করে এই যে ধরে রাখলাম আর ভাবলাম একটু ভিডিও করে দেখাই। তো আসসালামু আলাইকুম, শিল্পী হাউস ব্লগ থেকে ভিডিওটি শুরু করলাম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এই তো এখন রান্নাবান্না শুরু করে দিলাম, দুপুরের রান্নাটা। তো এখন রান্না করব, বটটা ভুনা করব আর হচ্ছে এই তো প্রেশার কুকার আর কি বসাইয়া দিছি। আর পাশের চুলায় হচ্ছে আমাদের বিড়ালের জন্য চিকেনটা সিদ্ধ দিলাম। তো সকাল সকালই রান্নাটা বসাইয়া দিছি, আমাদের আবার একটু পরেই গ্যাসটা চলে যাবে, এই জন্য আর কি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিতেছি। গ্যাস চলে গেলে আস্তে আস্তে 1টা কি 1:30টার মতন বাজবে তখন। তো আর এখন যেহেতু শীতের দিন, এখন একটু কমে যায় গ্যাস। আর এই তো আমি কিছু শুকনো বাজার সাথে করে নিয়ে আসছিলাম, এখানে হ্যান্ড ওয়াশ, তারপরে সয়াবিন তেল 5 লিটারে পাইনি। তেলের আবার জানি কি হলো, তেল এখন দোকানে সয়াবিন তেল পাওয়া যাচ্ছিল না। তো আমি এই তো হাফ লিটারে 2টা নিয়ে আসলাম। আর এখানে এই যে দুধের সাথে, গুঁড়া দুধের সাথে এই বাটিটা ফ্রি পেলাম। তো বাটিটা খুবই সুন্দর, এটাতে স্যুপ খাওয়া যাবে অথবা পায়েস টায়েসও খাওয়া যাবে। আর এটা আবার এই টিফিন বাটিটা পাইছিলাম সার্ফ এক্সেলের সাথে, 1 কেজি সার্ফ এক্সেল নিয়ে আসছিলাম, ওই সার্ফ এক্সেলের সাথে এই বাটিটা আর কি ফ্রি পাইছি। তো যাই হোক, ওই বাজারগুলো আমি পরে গুছিয়ে নিব। এখন আমি এই তো ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিতেছিলাম। তো টেবিলের উপরে কাপগুলো আমি রাখি, এগুলো আর কি এখন একটু পরিষ্কার করে নিলাম ধুয়ে টুয়ে। তো এখন আবার টেবিলে নিয়ে রেখে দিব। আর আজকে ডাইনিং টেবিলের কাপড়গুলো সব ধুয়ে দিব। তো ডাইনিং টেবিলের উপর কাপড়টা ধুয়ে দিব, আর হচ্ছে ওই যে পলিটা থাকে ওইটাও আমি ধুয়ে দিব। আর এই যে দেখেন কত কাপড় আমার হয়েছে এই কয়েকদিনে, এইগুলো আর কি আমি আজকেই ধুবো। তো ভাবতেছি যে এত কাপড় একসাথে কিভাবে ধুই আমি, আর কালকে একটু ধুবো আজকে ধুবো এরকম ভাবতেছিলাম। তো এখন চিন্তা করে দেখলাম যে না, আমি একসাথেই সব ভিজাই, ধোয়া হয়ে যাবে। তো আমার এই তো কাপড়গুলো ধুইতে ধুইতে অনেক দেরি হয়ে গেছে, যেহেতু অনেক কাপড় চোপড়। এখানে যে চাদরগুলো মেলে দিছি, এখানে দিলাম 2টা চাদর, আর ওই পাশে আবার আরও আছে, ওই পাশে আবার কিছু কাপড় চোপড়। এই তো এই বারান্দাটা, 2টা বারান্দায় কাপড় ভরা আর কি, 2টা বারান্দায় কাপড় ভর্তি করে মেলে দিলাম। এই যে এই পাশে বারান্দায় দিছি, আর ওই পাশে আর কিছু কাপড় আমি রুমের ভিতরে দিয়ে রাখলাম। তারপরেই তো কাপড় চোপড় ধুয়েটে আমি আবার এই তো চলে আসলাম আবারও রান্নাঘরে। এখন আমি এই যে এখন থালা বাসনগুলো ধুয়ে নিব। তো এই তো কাজ করতে করতে অনেক দূরে চলে আসলাম। তো এতক্ষণ যারা আমার ভিডিওর সাথে ছিলেন, আশা করি সবাই কিন্তু খুব ভালো আছেন। হয়তোবা এখনও আমার ভিডিওতে আপনারা লাইক দেননি, যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওটি যদি বেশি ভালো লাগে, যারা নতুন আছেন তো সাবস্ক্রাইব করে ভিডিওর পাশে থাকবেন। তো দেখতে দেখতে ভিডিওটি ভালো লাগতে পারে, আপনারা দেখতে থাকেন। যদি কোনো অংশ ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে ভিডিওর সাথে থাকবেন। তো এখন এই তো আমি হ্যান্ড ওয়াশটা আর কি এখানে রেখে দিব। তার আগে আমি হ্যান্ড ওয়াশে যে রাখার যে এটা আর কি ভালোভাবে ধুয়ে নিব। অনেক দিন ধরে না হ্যান্ড ওয়াশ আনা হয় না, তার কারণ হচ্ছে তো আমার তন্নির জন্য, মানে আমার ছোটো মেয়েটার জন্য ও হ্যান্ড ওয়াশ পেলে একটু পরপর হাত ধোয়, আর ওই যে পানি দিয়ে হ্যান্ড ওয়াশের ভিতরে পানি ঢোকায়, এতে করে হ্যান্ড ওয়াশগুলো না সব নষ্ট হয়ে যায়। আমি আর কি কাজ করতে পারি না, আমি হাত ধুতে পারি না, ওর জন্য হ্যান্ড ওয়াশ আর কি লাগে। অনেক সময় দেখা গেলো খাবারের মাংস দিয়ে ভাত খেলো, মানে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুইতে হয়, বা মাছ টাছ কাটি মাছ ধুই, তখন হাতে কিন্তু একটু গন্ধ আসে, তখন হাতটা ধোয়া যায়। আর আমি তো এই মেয়েদের জন্য এগুলো রাখতেই পারি না, বিশেষ করে ছোটো মেয়েটা এগুলো করে, পানি এই যে বোতলে না পানি দিয়ে দেয়। তো কয়েকদিন ওর সাথে রাগ করে আমি হ্যান্ড ওয়াশ আনি নেই, তো এখন আবার নিয়ে আসলাম। হ্যান্ড ওয়াশ ছাড়া আর কি চলেই না, একটু হাতটা ধোয়া যায়। এখন আমি হ্যান্ড ওয়াশটা ভরে একটু দূরে সরাইয়া রাখবো, যেন না ধরতে পারে। হ্যান্ড ওয়াশের কালারটা কিন্তু অনেক সুন্দর, তাই না? এত মানে শক্ত করে আমি মুখটা আটকাই, তারপর কীভাবে জানি খুলে ফেলে। তো এই তো আমার ভিম লিকুইডটা আমার রাখা হয়েছে, হ্যান্ড ওয়াশও রাখছি। তো এখন এগুলো গুছিয়ে রাখবো।
আর কিছু থালা বাসন এইভাবে পড়ে আসছে, এগুলো এখন ধুয়ে নিব। আর আমি 2 দিন পর আর কি তো ভিডিওটা দিলাম, তো 2-1 দিন পর পরে আমি ভিডিওটা দিব। প্রতিদিন এখন দিতে পারতেছি না, একটু ব্যস্ততার কারণে। তো আমার ভিডিওতে কয়েকটা আপু অনেক সুন্দর সুন্দর আর কি কমেন্ট করে, তো আমার কাছে ভালো লাগে। এরকম কমেন্ট আপনারাও করবেন যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে। ভালো মন্দ আর কি জানাবেন, কীরকম ভিডিও আর কি ভালো লাগে, রান্না বান্না না ঘরের কাজকর্ম নাকি বাহিরের ঘুরতে টুরতে যাওয়া, এই আর কি। তো যেহেতু আমরা গৃহিণী, তো আমরা তো ঘরের কাজগুলো একটু বেশি দেখাই। আমাদের তো ঘরের কাজকর্ম ছাড়া আর কিছু নেই, বাইরে টাইরে একটু কমই আর কি যাওয়া হয়। তো যখন যাই তখন তো অবশ্যই একটু ভিডিও করে আপনাদেরকে দেখাই, শেয়ার করে আপনাদের সাথে। এখন বাচ্চাদের পরীক্ষা আর কি চলতেছে, শুরু হয়ে গেছে পরীক্ষা, তো প্রায় শেষ পর্যায়ে পরীক্ষা, কিন্তু এই জন্য আর কি খুবই ব্যস্ত। তো এই তো আমি নিচে গিয়ে কিছু সবজি নিয়ে আসছিলাম, তারপরে এখন রান্নাবান্না করে নিতে আসছি। এখানে যে একটা ডিম দিলাম, ডিম দিয়ে পাতাকপিটা ভাজি করব। আর আমি এই তো দিনের বেলা আর কি ভয়েস দিতেছিলাম, তাই আশেপাশে থেকে না একটু শব্দ হচ্ছে, কেউ কিছু মনে করবেন না। তো পাতাকপি ভাজিটা আমার মেয়ে আর কি আগে পছন্দ করতো না, তো এখন কিন্তু অনেক পছন্দ করে। বলতেছে আম্মু পাতাকপি ভাজি তোমার হাতে অনেক মজা হয়। তো পাতাকপি ভাজিটা কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে, মানে আমার কাছে ভালো লাগে যে রুটি দিয়ে, সকালবেলা রুটি দিয়ে যদি ভাজিটা খাওয়া যায় তাহলে অনেক মজা হয়। আর আজকে আমি রান্না করতেছি একটা কক মুরগি নিয়ে আসছিলাম, তো এই তো মুরগিটা ভুনা করব আর পাতাকপি ভাজিটা করে নিলাম। শুধু ভুনা করব আজকে, আর আলু দিব না। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম, তারপরে তো চিকেনটা দিয়ে দিছি। এটার সাথে ঢাকনা আছে, কড়াইটার সাথে ঢাকনাটা আমি আর নামাতে পারলাম না, ওইটা আর কিছু কিছু আছে, পরে নামিয়ে নিব। হাতের কাছে থাকলে ঢাকনাটা দেওয়া যায়, এখন আবার নামাও, এই জন্য নামাতে ইচ্ছা করতেছিল না। তো যাই হোক, এখন এই তো ভাজিটা আমার প্রায় হয়ে গেছে, আমি এখন ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। আর আমি ধনেপাতা দিতেছিলাম, এর মধ্যে তন্নি দৌড়ে চলে আসলো, ধনেপাতা ওনাকে দিবে, বলতেছে আমি একটু দিয়ে দিই। ওর আবার রান্না বান্না করা একটু শখ, এখন ছোট দেখে আর কি আমার সাথে একটু করতে চায়। তো যখন মাশাআল্লাহ বড় হবে তখন করবে কি না জানি না। সব মেয়েরাই আর কি ছোটোবেলায় আসে দৌড়ায় কাজকর্ম করার জন্য, বড় হলে তখন মানে করতে চায় না, তাই না? যারা করে তারা তো করেই, যারা করতে চায় না তারা তো করেই না। তো এই তো রান্নাবান্না আমার শেষ হলো, এখন খাওয়া দাওয়া শুরু হবে। আর এই যে ডাইনিং টেবিলের উপরে কিন্তু কাপড়টা যে বললাম যে ধুয়ে দিছি, আর পলিটাও ধুয়ে দিলাম। তো এখনও কোনো কিছু বিছানো হয় নাই, এগুলো পরে ঠিকঠাক করে রাখবো। দিনের সাথে পারি না, মানে দিন এত ছোট, কিছুটা কাজ করতে করতে মানে কেমনে যে সময় চলে যায় বুঝিও না। আর এটা কিন্তু রাত্রের বেলা ভিডিওটা, আমি এই তো সারাদিন কাজকর্ম করে এখন রাত্রেবেলা আর কি ফ্রি হচ্ছে না, তো রাত্রেও কিছু কাজকর্ম করে নিতেছি। এই তো বিছানা চাদরটা যেহেতু আজকে ধুয়ে দিলাম, তো ধোয়া চাদরটা এখন আমি বিছিয়ে নিব। তন্নির আবার ড্রয়িং পরীক্ষা, তো ওকে বললাম যে তুমি ড্রয়িংগুলো শিখো। এখন আমি কাজ করতেছি, ও এখানে বসে আর কি বিড়াল নিয়ে দুষ্টামি করতেছিল। তো বিছানার চাদরটাই তো বিছিয়ে নিলাম। আর বিছানার চাদরটা একটু সাদা কালারের আছে, তো ময়লা হয়ে যায় আর কি, বাচ্চা কাচ্চা ঘর তো সাদা রঙের কিছু বিছালে আর কি খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। তো এই তো আমি বিছানাটা ঝাড়তেছিলাম, এই তো এইগুলো দেখে আর কি আমাদের বিড়ালটা খাটে উঠলো। তো ভিডিওটি শেষ পর্যায়ে চলে আসলাম। সবাই ভালো থাকবেন আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনাদের জন্য দোয়া রইল ও ভালোবাসা রইল। তো আজ তাহলে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।